হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবুদ্দিন স্যারের সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায় থেকে প্রশ্ন সমাধান করব। এই পর্বে আমরা ৮ নং থেকে প্রথম ৫টি ম্যাথ সলভ করব। তো আমাদের প্রথম ম্যাথ 8.a, লিমিট এক্স টেন্স টু জিরো, টেন এক্স ডিভাইডেড বাই সাইন বি এক্স এর সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো আমরা এই রিলেটেড দুইটা সূত্র পড়ে আসছি। সূত্রগুলো এরকম ছিল: লিমিট এক্স টেন্ডস টু জিরো, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আরেকটা সূত্র ছিল এরকম: লিমিট এক্স টেন্ডস টু জিরো, টেন এক্স ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এই দুইটা সূত্রই আমরা অ্যাপ্লাই করব এখানে। তো লেখা যায় এইভাবে: উপরেরটা লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরের পার্টটা আমরা টেন এ এক্স দ্বারা ভাগ করে দিতেছি, এ এক্স। কিন্তু এ এক্স তো ছিল না, সেজন্য আমরা এখানে এক্স আবার গুণ করে দিছি যাতে বেনিশ হয়ে যায়। নিচে আবার লিমিট এক্স টেন্ডস টু জিরো, সাইন bx, এটা bx দ্বারা ভাগ করতেছি কিন্তু অতিরিক্ত নিয়ে আসছি, সেজন্য ব্যালেন্স করার জন্য আবার bx দ্বারা গুণ করে দিছি। হ্যাঁ, এখন এই যে প্রথম যে পার্টটা আছে আমাদের এখানে, লিমিট x টেন্ডস টু জিরো, টেন ax ডিভাইডেড বাই ax, মানে 10 এর ভিতরে যে কোণটা, নিচেও যদি সেম কোণ থাকে তাহলে এই টোটালটার ভ্যালু হয় 1, নিচেও এই টোটালটার ভ্যালু হয় 1। তো আমরা লিখতেছি এখানে 1 ইন্টু ax, 1 ইন্টু bx, x x বেনিশ থাকতেছে আমাদের a বাই b। এটাই এই ম্যাথের অ্যান্সার। এবার আমাদের দ্বিতীয় ম্যাথ বলা হয়েছে: লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওয়ান মাইনাস কজ এ এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ বি এক্স। এই ফাংশনটির সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো এই ম্যাথটা কিভাবে করা যেতে পারে? এখানেও আগের যে দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করছি, এখানেও সেম সূত্রগুলাই অ্যাপ্লাই করব। তবে কজের সাথে তো ওইরকম কোনো সূত্র ছিল না, মানে আমরা যে সূত্রটা পড়ছিলাম আর কি, লিমিট এক্স টেন্ডস টু জিরো, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আবার ছিল কজের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে এবং ছিল টেনের ক্ষেত্রে। কিন্তু এখন আমাদের এইখানে তো ওয়ান মাইনাস কজ আছে, তাহলে এই কজটা যে কোনো ভাবে আমাদের টেন অথবা সাইনে নিয়ে যেতে হবে। ওয়ান মাইনাস কজ এ এক্স এটা ইজিলি সাইনে কনভার্ট করা যায়। কিভাবে কনভার্ট করা যায়? আমরা আরেকটা সূত্র এরকম পড়ে আসছি। আহ, সূত্রটা ছিল আমাদের ওয়ান মাইনাস কজ টু এক্স ইজ ইকুয়াল টু টু সাইন স্কোয়ার এক্স। সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো উপরে আমরা লিখতে পারি, এটা সিম্পলিফাই করা হলে লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে লেখা যায় টু সাইন স্কোয়ার অর্ধেক এক্স বাই টু, নিচেও লেখা যায় টু সাইন স্কোয়ার bx বাই টু। এখন টু টু বেনিশ, তাইলে আমাদের থাকতেছে লিমিট এক্স টেন্ডস টু জিরো, এক্স টেন্ডস টু জিরো, আর উপরে আমরা এটা এইভাবে লিখতে পারি সাইন এক্স বাই টু হোল স্কোয়ার, নিচে লিখতে পারি সাইন bx বাই টু, bx বাই টু হোল স্কোয়ার। এখন আগের মতো আমরা লিমিটটা উপরে এবং নিচে দিয়ে দিই, তাহলে কি হয়? উপরে সাইন এক্স বাই টু, নিচে এক্স বাই টু দ্বারা আমরা ভাগ করে দিছি। কিন্তু এক্স বাই টু, তার উপরে যে এই যে উপরে যে হোল স্কোয়ারটা আছে, উপরে যে হোল স্কোয়ারটা আছে এক্স বাই টু হোল স্কোয়ার, এটা তো অতিরিক্ত নিয়ে আসছি, সেজন্য পাশেই এক্স বাই টু দ্বারা আমরা গুণ করে দেব। এক্স বাই টু হোল স্কোয়ার দ্বারা গুণ করে দেওয়া হয়েছে। নিচেও একই কাজ, লিমিট এক্স টেন্ডস টু জিরো, সাইন bx বাই টু ডিভাইডেড বাই bx বাই টু হোল স্কোয়ার, কিন্তু অতিরিক্ত নিয়ে আসছি, সেজন্য bx বাই টু হোল স্কোয়ার দ্বারা গুণ করে দিতেছি। এখন বাকিটা এই পাশে লিখি, ইজ ইকুয়াল টু উপরে যেই পার্টটুকু আছে দেখো, সাইন এ এক্স বাই টু, নিচেও এ এক্স বাই টু, তার মানে এই টোটালটার ভ্যালু হচ্ছে ওয়ান, এই টোটালটার ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান ইন্টু এ এক্স বাই টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি এক্স বাই টু হোল স্কোয়ার। এটা কিভাবে লেখা যায়? তাহলে আমাদের থাকতেছে শুধু উপরে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফোর, নিচে থাকতেছে বি স্কোয়ার
এক্স স্কোয়ার বাই 4। এক্স স্কোয়ার বাই 4 উপরে এবং নিচে আছে, তাহলে সেজন্য আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এবার আসো পরের ম্যাথ 8.c। বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x এর সীমাস্ত মান বের করতে হবে। তো এটাও আগের মতো একই সূত্র, ওই যে যেটা আমরা পূর্বের দুইটা ম্যাথে লিখে আসছি, সাইন সাইন এবং টেন রিলেটেড। মনে করো লিমিট x টেন্ডস টু 0 sin x divided by x equal 1। তো এইখানে দেখো উপরের পার্টে আমাদের কোনো সাইন নাই, নিচের পার্টে কোনো সাইন নাই, তাহলে এই কজ যেটা আছে সেটা সাইনে কনভার্ট করে নিতে হবে আমাদের। তো কজের সাথে সাইনের যে সম্পর্কটা, এটা তুমি 7x কে মনে করো a, 9x কে মনে করো b, তাহলে cos a মাইনাস cos b, এরকম সূত্র আমরা পড়ে আসছি, ত্রিকোণমিতিতে আছে। সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। মনে করো সূত্রটা কেমন ছিল আমাদের? সূত্রটা ছিল cos c মাইনাস cos d। এটা তুমি চাইলে এরকম লিখতে পারতা, 2 ইন্টু সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। পরেরটা থেকে আগেরটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মানে প্রথম যেটা সাইনের পরবর্তী পার্ট যেটা, সেখানে বিয়োগের ক্ষেত্রে পরেরটা থেকে আগেরটা বাদ দেওয়া লাগে, মানে 9x থেকে 7x বাদ দিতে হবে আমাদের। তো অ্যাপ্লাই করি আমরা, যেটা সিম্পলিফাই করি। এখানে হয়েছে লিমিট x টেন্ডস টু 0, উপরের পার্টটা লেখা যায় এইভাবে, 2 ইন্টু সাইন 7x প্লাস 9x ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 9x মাইনাস 7x, যেহেতু d মাইনাস c বাই 2। নিচেও অ্যাপ্লাই করা লাগবে আমাদের, 2 ইন্টু সাইন c প্লাস d মানে 3x প্লাস 5x বাই 2 ইন্টু সাইন 5x মাইনাস 3x ডিভাইডেড বাই 2। লিমিট x টেন্ডস টু 0, 2 টু বেনিশ, তো থাকতেছে আমাদের কি সাইন 7x আর 9x, কত হয় 16x ডিভাইডেড বাই 2 মানে 8x ইন্টু, এটা হচ্ছে 9x মাইনাস 7x 2x ডিভাইডেড বাই 2 সাইন x। আর এইখানে সাইন 5 আর 3 8 ডিভাইডেড বাই 4x ইন্টু সাইন x। দেখো উপরেও সাইন x আছে, আমাদের নিচেও সাইন x আছে। সাইন x বেনিশ, তাহলে আমাদের সাইন x বেনিশ। লিমিট x টেন্ডস টু 0, উপরে যেটা আছে এই সাইন x তো নাই, তাহলে আমাদের থাকতেছে কি, মনে করো এই সাইন x নাই, তাহলে আমাদের থাকতেছে এই যে সাইন 8x, সেটা তুমি চাইলেই লিখতে পারতা সাইন ইন্টু 2 ইন্টু 4x মানে সাইন 2x। সাইন 2x এর সূত্র আছে, সাইন 2x এর সূত্রটা কি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করি, 2 ইন্টু সাইন 4x ইন্টু কজ 4x, আর নিচে হচ্ছে আমাদের সাইন 4x। এখন দেখো আমাদের উপরেও সাইন 4x আছে, নিচেও সাইন 4x আছে, এটাও আমরা বেনিশ করে দিতে পারি, বেনিশ। তাহলে উপরে থাকতেছে 2 cos 4x, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করি। এটা ইকুয়াল লেখা যাইতেছে লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকতেছে, উপরেই থাকতেছে শুধু, আমাদের নিচে তো নাই কিছু। আচ্ছা, সেজন্য আমরা লিখতে পারি 2 cos 4x। এখন x এর ভ্যালুটা সরাসরি বসাও, বসানোর পরে কি হয়, 2 ইন্টু cos 4 ইন্টু 0, তার মানে cos 0 এর ভ্যালু 1। তাহলে আমাদের অ্যান্সার আসছে এই ম্যাথের 2। বুঝতে পারছো? এই ম্যাথের অ্যান্সার আমাদের। এবার আসো 8-এর ডি নম্বর কোশ্চেনটা, লিমিট x টেন্ডস টু 0 sin 7x মাইনাস sin x ডিভাইডেড বাই sin 6x, এটার সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। এই ম্যাথটাও আমরা প্রথমে যে দুইটা সূত্র অ্যাপ্লাই করছিলাম, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1 এবং tan x বাই x ইজ ইকুয়াল টু 1, ওই দুইটা সূত্রের যে কোনো একটা অ্যাপ্লাই করবা। তো তবে এখানে দেখো আমাদের লবে দুইটা পদ দেওয়া আছে, 7x আর একটা শুধু x এ। তো আমাদের দুইটা পদ থাকলে তো হবে না, সিম্পলিফাই করে একটা পদে নিয়ে যেতে হবে। এখন দেখো 7x এটা যদি তুমি c মনে করবা আর x যদি তুমি d মনে করবা, তাহলে কি হচ্ছে আমাদের sin c মাইনাস sin d। sin c মাইনাস sin d এর একটা সূত্র তোমরা পড়ে আসছো ত্রিকোণমিতিতে। সূত্রটা কি ছিল আমাদের? এরকম, sin c মাইনাস sin d is equal to 2 sin c minus d by 2 into cos c plus d by 2।
সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তবে তার আগে এটা আমরা একটু সিম্পলিফাই করি। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে যদি আমরা সেটা অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখো কি আসে, 2 ইন্টু সাইন সি মাইনাস ডি মানে 7x মাইনাস এক্স, 7x minus x by 2 into cos 7x plus x divided by 2 into sin 6x, limit x tends to 0, উপরে আমাদের হচ্ছে 2 into sin 7x minus x হচ্ছে 6x divided by 2 মানে 3x into cos 7x plus x 8x by 2 4x, নিচে হচ্ছে আমাদের sin 6x। এখন দেখো নিচে আমাদের sin 6x যে আছে সেটা তুমি চাইলেই sin 2 এর সূত্রে অ্যাপ্লাই করতে পারতা, তাহলে হয়তো আমাদের 2 sin 3x into cos 3x, আর উপরে হচ্ছে আমাদের 2 into sin 3x into cos 4x। এখন এখানে খেয়াল করো, উপরে sin 3x আছে, নিচেও sin 3x আছে, 2 2 বেনিশ, তাহলে আমাদের এই পার্টটুকু নাই, এই পার্টটুকু নাই, শুধু আছে cos 4x আর হচ্ছে আমাদের cos 3x। আমরা এখানে লিখি বাকিটা, লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকতেছে আমাদের cos 4x, নিচে আমাদের cos 3x। x এর ভ্যালুটা বসাও, বসাইলে উপরে হচ্ছে আমাদের cos 4 into 0, নিচে cos 3 into 0, মানে উপরেও 0 cos, নিচেও cos এর 0, তাহলে 1 by 1 1। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার 1। বুঝতে পারছো আশা করি। এবার আসো আমাদের শেষ ম্যাথ 8.e, বলা হয়েছে লিমিট x টেন্ডস টু পাই sec x ইন্টু sec x মাইনাস 10x, এর সমস্ত মান বের করতে বলা হয়েছে। তো sec এর তো আলাদা আমরা সূত্র পড়ি নাই, সেজন্য secটা আমরা cos-এ ভাঙাই নিই আর tan-টাও sin cos-এ ভাঙাই নিই। তো কি করা যায় দেখো, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x লেখা যাইতেছে 1 বাই cos x, আর এইখানে লেখা যাইতেছে 1 বাই cos x মাইনাস sin x by cos x। এবার 1 বাই cos x এর জায়গায় 1 বাই cos x থাকুক, আর নিচে তুমি যদি লসাগু করো তাহলে দেখো কি আসে, 1 বাই cos x, লসাগু হচ্ছে আমাদের cos x, 1 মাইনাস sin x। উপরে আর গুণন করো, নিচে আর গুণন করো, তাহলে কি হয় আমাদের, উপরে থাকতেছে আমাদের 1 মাইনাস sin x, নিচে আমাদের cos x, লিমিট x টেন্ডস cos x আর cos x, এই cos x আর এই cos x গুণ করি তাহলে আমাদের cos স্কয়ার x, cos স্কয়ার x পাই বাই, উপরে দেখো আমাদের 1 মাইনাস sin x। এখন cos স্কয়ার x টা তুমি sin স্কয়ারের মাধ্যমে কনভার্ট করতে পারো, তাহলে হয় আমাদের 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে 1 মাইনাস sin x, নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা সূত্র পড়ছে দেখো, তাহলে 1 প্লাস sin x 1 মাইনাস sin x, ঠিক আছে, সেটাই আমরা অ্যাপ্লাই করতেছি। 1 মাইনাস sin x উপরে, নিচে হচ্ছে আমাদের 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x, উপরে একটা 1 প্লাস 1 মাইনাস sin x, নিচে একটা 1 মাইনাস sin x, তাহলে এটা বেনিশ, এটা আর এটা নাই, তাহলে 1 প্লাস sin x আমাদের শুধু থাকতেছে। লিমিট x টেন্ডস টু পাই বাই 2, 1 বাই 1 প্লাস sin x। এবার x এর ভ্যালুটা বসায় দাও এখানে, তাহলে কি হচ্ছে আমাদের 1 বাই 1 প্লাস sin x, sin x মানে sin পাই বাই 2, sin পাই বাই 2 এর ভ্যালু তো আমরা জানি 1 বাই 1 প্লাস 1 মানে 1 বাই 2। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।